রাম, সীতা ও লক্ষ্মণ বনে যাচ্ছেন। বনের সরু পথ, একজনের বেশি যাওয়া যায় না। রাম ধনু হাতে আগে আগে চলেছেন, সীতা তার পিছু পিছু চলেছেন, আর লক্ষ্মণ তার পিছু পিছু ধনুর্বাণ নিয়ে যাচ্ছেন। লক্ষ্মণের রামের উপর এমনকি ভক্তি ভালোবাসা যে সর্বদা মনে মনে ইচ্ছা তার নব ঘনশ্যাম রামরূপ দেখেন, কিন্তু সীতা মাঝখানে রয়েছেন। কাজেই চলতে চলতে রামচন্দ্রকে দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে উঠলেন। বুদ্ধিমতী সীতা তা বুঝতে পেরে তার দুঃখে কাতর হয়ে চলতে চলতে একবার পাশ কাটিয়ে দাঁড়িয়ে বললেন, এই দেখো। তবে লক্ষ্মণ প্রাণ ভরে একবার তার ইষ্টমূর্তি রামরূপ দেখতে পেলেন। রাবণ বধ হলো। লক্ষ্মণ দৌড়িয়ে গিয়ে দেখেন যে হাড়ের ভিতর এমন জায়গা নেই যেখানে ছিদ্র নেই। তখন বললেন, রাম, তোমার বাণের কি মহিমা! রাবণের শরীরে এমন স্থান নেই যেখানে ছিদ্র না হয়েছে। তখন রাম বললেন, ভাই, হাড়ের ভিতর যেসব ছিদ্র দেখছো ওগুলো বাণের জন্য নয়, শোকে তার হাড় জড়ো জড়ো হয়েছে। ওই ছিদ্রগুলি সেই শোকের চিহ্ন, হাড় বিদীর্ণ করেছে। লক্ষ্মণ লবকুশকে বললেন, তোরা ছেলে মানুষ, তোরা রামচন্দ্রকে জানিস না। তার পাদস্পর্শে অহল্যা পাষাণী মানবী হয়ে গেল। লবকুশ বললে, ঠাকুর, সব জানি, সব শুনেছি। পাষাণী যে মানবী হলো সে মুনিবাক্য ছিল। গৌতম মুনি বলেছিলেন যে ত্রেতা যুগে রামচন্দ্র ওই আশ্রমের কাছ দিয়ে যাবেন, তার পাদস্পর্শে তুমি আবার মানবী হবে। তা এখন রামের গুণে না মুনিবাক্যে কে বলবে বলো?